হাই গাইজ, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মৌসুমি, আর মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা আমের আচারের রেসিপি, যেটা তোমরা কিন্তু খুব সহজে এই আমের সিজনে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর এই আচারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, একদম দোকানের মতো আচারটা তৈরি হবে। তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর তার জন্য নিয়ে নিতে হবে আমটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে। যেহেতু আমরা কিন্তু আমটা পরে আর ধোবো না, তাই কিন্তু প্রথমেই খুব ভালোভাবে আমটাকে ধুয়ে নেবে আর ভালো করে পরিষ্কার করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবে। তারপর আমটাকে এইভাবে 4 ভাগে ভাগ করবে। দেখো আমি এইভাবে 4 ভাগে ভাগ করেছি। তোমরা চাইলে এর মাঝখান থেকে আরও একটা টুকরো করতে পারো। আমি 2টো করে টুকরো করছি, আমের সাইজগুলো একটু ছোট ছোট টুকরো করছি। একটা আমটাকে প্রথমে আমি 4 টুকরো করে নিয়েছি। আর এই সময় কিন্তু আটিটা খুবই শক্ত হয়ে বসে আছে, তাই খুব সাবধানে কাজটা করবে। আর দেখো এইভাবে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর আমগুলোকে আমি পুরোটা কেটে নিচ্ছি। এখানে আমি 2টো আম ব্যবহার করেছি। গাছের আমগুলো পেকে যাচ্ছে, দেখতেই পাচ্ছ হলুদ হলুদ হয়ে গেছে, কিন্তু আটি এখনও কিন্তু খুব শক্ত হয়নি, কাটা যাচ্ছে, সেই রকম অবস্থায় আছে। কার কার গাছে আম পেকে গেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের গাছের আমটা কিন্তু পাকলে খুব সুন্দর একটা কালার আসে। যখন পাকবে আমি আপনাদের দেখিয়ে দেবো, বা তোমাদের কিন্তু দেখিয়ে দেবো আমি অবশ্যই। আর এই আমের আচারের মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা একটু বেশি করে দেবে। আমি এখানে 2.5 চামচ মতো লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি 2 চামচ মতো হলুদ দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব হাত দিয়ে। আর আমের আচার বানানোর সময় তোমরা কিন্তু অবশ্যই একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবে, যে পাত্রে মাখবে সেই পাত্রটা কিন্তু একদম শুকনো নেবে। আর এই সময় কিন্তু হাত ভিজা হলেও হবে না, হাতটাও যেন শুকনো থাকে, সেই অবস্থায় আমাদের এটা মেখে নিতে হবে। দেখো আমি এখানে মেখে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করিনি, বা কোনো জল কিন্তু আমি দিইনি। এবার এই আমের আচারগুলোকে বানানোর জন্য আমটাকে আমার ঢেকে রাখতে হবে। আমি এখন এই সকালবেলা 9টার দিকে আমটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি এটাকে ঢেকে সারা দিন বা সারা রাতের জন্যও রেখে দেবো। পরের দিন সকালবেলা আমি এটা খুলে তোমাদের দেখিয়ে দেবো যে এই আমের থেকে কতটা জল বার হয়েছে। একটা কাপড় দিয়ে ঢেকে কিন্তু আমি এটা রেখে দেব। আর এইভাবে ঢেকে রাখলে কিন্তু আমের মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকে যায়, লবণ হলুদ এর মধ্যে ঢুকে যাবে। আর এই সময় তোমরা চাইলে কিন্তু এর মধ্যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি লঙ্কার গুঁড়ো দিলাম না, আমি লঙ্কার গুঁড়োটা পরে দেবো। এবার আমি এটাকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। দেখো এইভাবে ঢেকে আমি ওটাকে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। মাঝে মধ্যে একটু করে এইভাবে উল্টে দিতে হবে। নিচের আমগুলো উপরে উঠে আসবে, তখন কিন্তু পুরো জলটা সব আমের মধ্যে ঢুকে যাবে। দেখো এবার আমি আমটা পরের দিন সকালবেলা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা জল বার হয়েছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আর আমি এখানে আমের মধ্যে কোনো তো জল ব্যবহার করিনি। এবার আম থেকে জলগুলো ফেলে দিয়ে একটা সুতের কাপড় বিছিয়ে একটা নিচে থালা দিয়েছি, তার উপরে এই আমগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে একটু ফাঁকা ফাঁকা করে দেবে, তাহলে কিন্তু হাওয়াটা লাগবে বা রৌদ্রটা লাগবে। তোমরা চাইলে ফ্যানের নিচেও দিতে পারো বা রৌদ্রেও দিতে পারো। আমি এটাকে পরের দিন, এখন কিন্তু বাজে 9টা, মানে পুরো 24 ঘন্টা কিন্তু আমি আমটাকে এই লবণ আর হলুদ জলের ভিতরে রেখেছিলাম। এইভাবে আমি এটাকে রৌদ্রে দিয়ে রেখে দিচ্ছি। আর আমি এই আমের আচারটা বানানোর জন্য বানিয়ে নেব মশলা। তার জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে 1 চামচ করে, 10 থেকে 12টা মতো গোলমরিচ, আর নিয়ে নিয়েছি মেথি। আমি এখানে 1.5 চামচ মতো মেথি নিয়েছি, 1/2 চামচ নিয়েছি গোটা ধনে, আর 1/2 চামচ নিয়েছি 5 ফোড়ন। এই মশলাগুলোকে খুব ভালো করে একটু লো ফ্লেমে ভেজে নেব, যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ আসে। তোমরা যখন এই মশলাটা ভাজবে তখন দেখবে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বার হবে, তখন মশলাটাকে নামিয়ে নেবে। আর এর মধ্যে দেওয়ার জন্য আমি এখানে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর এই মশলাটাকে আমি ব্লেন্ড করে নেব। আচারের মশলা কিন্তু খুব বেশি ব্লেন্ড করতে নেই, হালকা একটু ব্লেন্ড করে নেবো, মানে আধ ভাঙা করে নেব। তোমরা চাইলে শিলেও কিন্তু এটা বেটে নিতে পারো। এবার আচারটা বানানোর জন্য আমি সর্ষের তেল খুব ভালো করে একটু গরম করে নেব। এই তেলটা কিন্তু গরম করে নিতে হবে, যতক্ষণ না তেলের মধ্যে যে জলটা থাকে সেটা বেরিয়ে যায়। দেখবে বাষ্প হয়ে জলটা কিন্তু উড়ে যাবে। আর তেলটা ঠান্ডা করে নেব।
এবার আমগুলোকে তুলে নিয়েছি। আমগুলো দেখো এখন কিন্তু পুরো শুকনো শুকনো হয়ে গেছে, এর গায়ে কোনো জল নেই, একটু ড্রাই ড্রাই হয়ে গেছে। কিন্তু আমটাকে খুব বেশি রৌদ্রে রাখিনি, 5-6 ঘন্টা মতো আমি রৌদ্রে রেখেছিলাম। এইভাবে চাপলে ভেতর থেকে একটু জল জল বেরোচ্ছে। এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা। আমি এখানে রসুন বাটা ব্যবহার করেছি, তোমরা চাইলে থেতো করেও কিন্তু দিতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারটা দিলে কিন্তু আচার খুব সহজে নষ্ট হয় না, তাই ভিনিগারটা দেওয়া। আর এই আচারটা যেহেতু মাঝে মধ্যেই রৌদ্রে দেবো, নষ্ট হবে না, তবুও আমি এর মধ্যে 1 চামচ ভিনিগার ব্যবহার করছি। 1 চামচ ভিনিগার দিয়ে রসুনের সাথে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, তোমরা যখন আচারটা বার করবে খাওয়ার জন্য, তখন কিন্তু চামচটা শুকনো চামচ দিয়ে বার করবে, যেন চামচে কোনো জল না থাকে, বা হাত দিয়ে আচারটা বার করবে না, তাহলে কিন্তু আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য আমি দিয়েছি এখানে 1 চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম আধ ভাঙা করে, সেই মশলাটা। এই মশলা, রসুন আর এই ভিনিগার দিয়ে খুব ভালোভাবে আগে একটু মেখে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে তেলটা আমরা গরম করে তারপর ঠান্ডা করে রেখেছিলাম। অবশ্যই কিন্তু তেলটা ঠান্ডা করে তারপর ব্যবহার করবে, না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি এই তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় চাইলে তোমরা আরও একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদও এর মধ্যে ব্যবহার করতে পারো। আমি যেহেতু অনেকটাই লবণ দিয়েছি, তাই আমি আর অল্প করে লবণ দিলাম না, তবে তোমরা কিন্তু দিতে পারো। আচার একটু লবণ হলে ভালো লাগে, আর লবণটা বেশি দিলে কিন্তু আচারটা খুব সহজে নষ্টও হয় না। এবার আমি আমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, মশলার সাথে আমগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই সময়ই দেখবেন কি সুন্দর একটা আচার গন্ধ বার হচ্ছে এই মশলা থেকে, তখনই কিন্তু মনে হবে আমের আচারগুলো এক্ষুনি হয়ে গেছে। তবে এক্ষুনি কিন্তু আচারটা হয়নি, যেহেতু আচারটা আমরা এবার রৌদ্রে দিতে হবে। আর রৌদ্রে দেওয়ার আগে আরও একটা কাজ বাকি আছে। এই আচারটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে মেখে নিতে হবে, তারপর এটাকে আমি আবারও একটা কাপড় দিয়ে ঢেকে 1 দিনের জন্য রেখে দেব। কারণ এইভাবে আচারটা যদি আমি বয়ামে ভরে দিই, তাহলে কিন্তু আচারের যে মশলাটা সেটা নিচে চলে যাবে, আমগুলো সবগুলোর গায়ে কিন্তু খুব ভালোভাবে লেগে যাবে না। আমি এইভাবে ঢেকে সারা রাতের জন্য রেখে দিচ্ছি। পরের দিন সকালবেলা আমি এটা বয়ামে ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন রেসিপি পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অন করতে কিন্তু একদমই ভুলো না। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবে। আর এখানে দেখো আমি একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি, আর এই বয়ামের মধ্যে আচারগুলোকে আমি ভরে দিচ্ছি। আর এই বয়ামটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে শুকনো করে তারপর নিতে হবে, তা না হলে আচার নষ্ট হয়ে যেতে পারে। বয়ামটা খুব ভালোভাবে শুকনো করে নিতে হবে, এই জিনিসটা কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই আচারটা 1 সপ্তাহ মতো রৌদ্রে দিলেই কিন্তু খাওয়ার মতো হয়ে যাবে। তখন তোমরা এটা ভাত, রুটি, পরোটা, বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারবে। এখন দেখতেই পাচ্ছ আমের মধ্যে কিন্তু তেল নেই। 1 সপ্তাহ রৌদ্রে দিলে তারপর দেখবে আস্তে আস্তে কিন্তু এর মধ্যে তেলের পরিমাণটা বেড়ে যাবে। তখন তোমরা এই তেলটা দিয়েও কিন্তু মুড়ি মেখে খেতে পারবে। এইভাবে অবশ্যই বাড়িতেই আমের আচার ট্রাই করো। আর এর মধ্যে তোমরা চাইলে কাঁচা লঙ্কা চিড়েও কিন্তু দিতে পারো। সেই লঙ্কাটা দিয়ে পরে আলু মেখে বা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারবে, যদি তোমরা লঙ্কাটাকে ভালোবাসো তাহলে। আর যারা আমার মতো লঙ্কা খেতে ভালোবাসো না, তাদের কিন্তু লঙ্কা দেওয়ার দরকার নেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে আসবো তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য।